বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পূবালি হাওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে। এই পূবালি হাওয়া প্রচুর জলীয় বাষ্পও বয়ে আনছে, যার ফলে বাতাসে বাড়তে শুরু করেছে আর্দ্রতা। শীতের গতিতে হালকা ব্রেক লেগেছে, তাই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ স্বাভাবিকের নিচে যে পারদ নেমে গিয়েছে সেটা আবার স্বাভাবিকের কাছাকাছি আসবে। আগামী দুদিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা রাতে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী 3 দিনে তাপমাত্রার কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও কোনো সতর্কতা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়বে কুয়াশাও। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। জেলার দিকে সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যেতে পারে, তবে ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই। আপনারা সকাল থেকেই দেখছেন যে একটু কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে কোথাও কোথাও, অন্যান্য দিনের থেকে দৃশ্যমানতা একটু কম। তো সেই রকমই পূর্বাভাস দেওয়া হচ্ছে এবং শীতের একেবারে যে ইনিংস সেই শুরু নভেম্বরের একেবারে প্রথম উইক থেকে যে ইনিংস শুরু হয়েছে তাতে কিছুটা ব্রেক লাগলেও হালকা একেবারে ঠান্ডার যে আমেজটা, মানে শীত পড়ার আগের যে আমেজটা, সেটা কিন্তু বঙ্গবাসী উপলব্ধি করছে বেশ ভালোই। তো এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস তিনি কি আপডেট দিচ্ছেন আপনাদের শোনাবো। এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে আর স্বাভাবিক তাপমাত্রা কাছাকাছি রয়েছে। ন্যূনতম তাপমাত্রা বা আমাদের সর্বোচ্চ তাপমাত্রাও, রাতের তাপমাত্রা বিশেষ করে এখন বেশি গুরুত্বপূর্ণ, যেটি স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি করে কোথাও কোথাও কম রয়েছে। তো আগামী কয়েকদিনে যেটা পূর্বাভাস আমাদের দেওয়া হয়েছে তাতে আগামী কয়েকদিন বা 7 দিনেই সব জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই আমাদের শুষ্ক আবহাওয়া থাকবে। কেবলমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে 21-22 তারিখে দার্জিলিংয়ের উত্তরাংশে সিকিমের কাছাকাছি এলাকাগুলোতে 1-2 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এটির কারণস্বরূপ আমাদের পশ্চিমী ঝঞ্ঝা উপরের উত্তরাংশ দিয়ে এটা চলে যাবে, তার জন্যে দার্জিলিংয়ে 21-22 তারিখে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জায়গাতেই আগামী 7 দিন পর্যন্ত আমাদের শুষ্ক আবহাওয়ার জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এখন রাতের তাপমাত্রা আগামী 2-3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে ক্রমশ কিছুটা সামান্য করে কিছুটা বাড়বে, এখন বাড়ার দিকেই রয়েছে, যেটি আগামী 2-3 দিনের মধ্যে 2 ডিগ্রি পর্যন্ত বা কোথাও কোথাও 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা এখন স্বাভাবিকের থেকে কম রয়েছে, যেটি স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে তেমন আর তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে উত্তরে হাওয়ার সঙ্গে পূবালি বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আপডেট জানাচ্ছি আপনাদের। আপাতত দিন 7 জমিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এক্ষেত্রে এখন কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে রাতের দিকে তাপমাত্রা পারদ কমতে পারে, সকালের দিকে শীতের আমেজ কমবে বেলা যত গড়াবে। 20 এবং 21 তারিখ নাগাদ শুধুমাত্র দার্জিলিং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 20 এবং 21 তারিখের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, জানাচ্ছেন হাবিবুর রহমান বিশ্বাস। শুনুন। শহর এবং আশপাশের অঞ্চলের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে কলকাতাতে আগামী কয়েকদিন মূলত পরিষ্কার আকাশই থাকবে। আর তাপমাত্রা গতকালকে আজকে সকালে 18.4 ছিল সর্বনিম্ন তাপমাত্রা। কালকেও 19 ডিগ্রির কাছাকাছি, 18 থেকে 19-এর মাঝামাঝি থাকার সম্ভাবনায় রয়েছে। তারপরে বেড়ে আরো 1 ডিগ্রি পর্যন্ত বেড়ে 20 ডিগ্রির কাছাকাছি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিনের মধ্যে। আর এখন আমাদের 20 ডিগ্রির কাছাকাছি স্বাভাবিক, এই স্বাভাবিক তারপরে থাকার সম্ভাবনা থাকছে। আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, যেটা আমি বললাম। এটাই হচ্ছে আমাদের এখনকার পূর্বাভাস। কুয়াশা তেমন ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই, তবে স্থানীয়ভাবে কোথাও কোথাও হালকা কুয়াশা সকালের দিকে হতে পারে। তবে আমাদের কোনো তেমন সতর্কতা বা কোনো ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই।
এবারে কলকাতায় কি বলা হচ্ছে, কলকাতায় আবহাওয়া শুষ্ক থাকবে। শহর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস ও 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা 20 ডিগ্রিতে গিয়ে পৌঁছবে। দেখুন, কয়েকদিন আগেই কলকাতায় কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে এসেছিল। এবারে সেখানে 3 ডিগ্রি বেশি, মানে স্বাভাবিক যা টেম্পারেচার হওয়ার কথা তার থেকেও কিছুটা বেশি দেখাচ্ছে। সুতরাং ঠান্ডা সেভাবে লাগবে না বা শীত সেভাবে ফিল হবে না, এটা তো বোঝাই যাচ্ছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 7 দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না, স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে 1 ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবারে দেখুন, যদি 1 ডিগ্রি তাপমাত্রারও হেরফের হয় না, তাহলে কিন্তু সেটা আমাদের ফিলটা সেই রকমভাবেই হয়। কারণ যে শরীরে আমরা 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সয়ে নিয়েছি, মানে ওই সময় যে শীত সেটাকে আমরা সয়ে নিয়েছি, তারপর যখনই সেটা 20 ডিগ্রি বা 19 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, মানে 17 থেকে তো কিছুটা বেশি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি বেশি, তখনই কিন্তু আমাদের একটা গরম বা অস্বস্তি লাগার জায়গা তৈরি হয়। তার কারণ ওয়েদার, আমরা সবসময় বলি যে অ্যাকচুয়াল ফিল এবং টেম্পারেচার কত, সেটার মধ্যে একটা এই সামান্য একটা ক্ষীণ একটা পার্থক্য কিন্তু রয়েছে। আবার দেখুন, হঠাৎ করে এখন এই 20 থেকে 18 থেকে 19-20 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তো যদি হঠাৎ করে তাপমাত্রা 17 ডিগ্রিতে নেমে আসে বা 16 ডিগ্রিতে নেমে আসে, তাহলে অবশ্যই আমাদের গায়ে একটা হালকা সোয়েটার চাপাতে হবে। তার কারণ টেম্পারেচারটা তখন অ্যাকচুয়াল ফিলটা কিন্তু আমাদের একেবারে ওরকম কনকনে ঠান্ডার মতোই লাগবে। যদিও পূর্বাভাস যেটা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, আগামী কয়েকটা দিন, বিশেষ করে আগামী 7 দিন এই রকমই শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার কোনো হেরফের থাকবে না। হঠাৎ করে তাপমাত্রা নিচে নেমে যাবে এই রকম সম্ভাবনাও কিন্তু দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যে ওই 18 থেকে 19 ডিগ্রি আর সর্বনিম্ন ম্যাক্সিমাম 20 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। এবারে সর্বোচ্চ তাপমাত্রার যদি দিকে তাকাই, তাহলে সেটা 30 ডিগ্রি অবধি যেতে পারে। কারণ আমরা দেখেছি আমাদের এখানে পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সকালের দিকে আমরা ঠান্ডাটা উপভোগ করি বা ঠান্ডা লাগে বা শীতটা আমরা আমেজটা পাই। তারপর যখন যত বেলা বাড়ে, সূর্যের তেজ যত বাড়তে থাকে, তত আমরা দেখি যে তখন তাপমাত্রা কিন্তু বাড়তে থাকে এবং তখন আমাদের কিন্তু এই গা থেকে সোয়েটার খুলে ফেলতে হয় বা জ্যাকেট খুলে ফেলতে হয়। অ্যাকচুয়াল ফিলটা তখন সেই কনকনে ঠান্ডার বদলে মোটামুটি একটা সহনশীল ওয়েদার আমরা তখন পাই। তো আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।